হযরত উমর তিনি যখন শাসক, তার ছেলে একদিন মদ পান করছে। তার ছেলে মদ পান করছে, বিদায় আসলে মদ খায় নাই। খুরমা গরম দুধের মধ্যে ভিজাইছেন। আপনারা যারা আছেন মুরব্বীরা, যুবক ভাইরা আমার, অনর্থক সিগারেট খাবেন না। রাজি তো? জোরে বলুন। সিগারেট কি পবিত্র জিনিস নেই? চা খাইতে গেল ভাই সাহ কয়েকজনে খাইছে, গরম হইতে দয়ে দিস। কি কথা কান না কেন? বিড়িটা ৩-৪ জনে খাইয়া দিছে করে, ওহন তো আর কয় না যে দয়া দে। কি কখন আর জোরে বলুন কয়। তার মানে বোঝা যায় বিড়ি আগে দয়ে দিলে সাকিস কোম্পানি নাকি? তার মানে আবার কয় কি ৩ জনে মিল্লা গরম করে দিছ বেড়া। আর জোরে বলুন ঠিক না বলুন? বিড়ি খাওয়া বাদ দিবেন। 10টা বিড়ির দাম 100 টাকা। স্টার সিগারেট দাম কত? 10 টাকা একটার দাম। কথা বল না কেন? আগে আমার চাচারা মাঝে মাঝে বিড়ি খাইতো, তো আমরা ছোট আসলাম, তখন যে আমাদের 1 প্যাকেট বিড়ি লইয়া, তখন 1 টাকা 4 আনা দিয়া 1 প্যাকেট বিড়ি আনতাম। কি কথা বল না কেন? কথা বল ঠিক নেই? এ সময় নাসির গোল একটা সিগারেট ছিল। আপনারা কথা বল না কেন? নাসির গোল নি, নাসির গোল দাম আসিন 4 আনা, এর পরিচয় 8 আনা। কারণ আমার চাচারা কইতো, এই আদিগা একটু বিড়ি লইয়া। মজুরি বলুন ঠিক না? তার মানে বিড়ির দাম বাড়াইতে বাড়াইতে 10 টাকা আনছে, এরপরও বিড়ি খায়। অনেকে বলে যদি 5,000 টাকা করে বড় বিড়িটা খাইব। আজকে থেকে বিড়িও খাবেন না, খুরমা ভিজায়া রাখবেন দুধের মধ্যে। তার মানে 200 টাকা কেজি কম। ওই যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি যখন শাসক, হযরত ওমরের সন্তান, তার কাছে নালিশ চলে গেছে তিনি নাকি মদ পান করছে। মদ পান করার বিচারটা কি? হযরত ওমর তার সন্তান আসলে মদ পান করে নাই, খেজুর কুরমাটা দুধের মধ্যে ভিজাইছেন। আপনারা যারা আছেন কুরমা ভিজাইবেন, পরের দিন কে ফেলবেন, দেখবেন খুব স্বাদ। হযরত ওমরের সন্তান কুরমা ভিজাইছেন, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। এবার তিনি যখন পান করলেন, একটু মাতলা মাতলা ভাব। হযরত ওমর কাছে নিয়ে বলতেছেন, তুমি কি মদ খাইছো? না, আমি মদ খাইছি না। বলতেছেন, তাইলে তোমার মুখের মধ্যে মদের গন্ধ। জল্লাদকে বলতেছেন, জল্লাদ আমার সন্তানকে গ্রেফতার করো। হযরত ওমরের সন্তান, তিনি তো শাসক, জল্লাদকে হুকুম দিলেন, গ্রেফতার করলেন। খেজুরের পিলারের সাথে একসাথে 2 হাত পা বাঁধছেন। ওমর তিনি বলতেছি, জল্লাদ যাও যাও, শক্ত দেখে একটা শাবক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। যেমন বাবা তেমনই তো তার হুকুম, তার ছেলেকে শাসন করবে। এরপর যে হযরত ওমর তিনি বলতেছেন, শক্ত দেখে একটা শাবক নিয়ে আসো। জল্লাদ যখন শাবক নিয়ে আসছেন, বলতেছি মদ পান করার বিচার হলো 80 দুররা। জোরে বলেন কয় দুররা? এই জল্লাদ আমার সন্তানের পিঠে আঘাত মারো। জল্লাদ আবার পিঠের মধ্যে যখন আঘাত দেয় গো, মনে মনে পেরেশান চিন্তা, সামনে আমার শাসক, ওই বেটাকে যে আমি আঘাত করব, তিনি তো শাসকের সন্তান, ভিতরে ভয় আছে না নাই? তার মানে আমাদের সমাজেও যারা কোটিপতি বিচার একরকম, গরিবের বিচার আর একরকম। এটা আমরা হতে দিব না। বিচার সবার জন্য সমান। যদি বলুন ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের বিটা, বলবো করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মাইল ইজ্জতেরই দামে কিনা, এদেশে মিশে আছে লাখ শহীদের রক্ত কানা। আওয়াজ দিতে হবে, জোরে বলুন ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা।
যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমা, যে দেশের আকাশ জুড়ে দাঁড়িয়ে রই শত মিনার, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশের আকাশে আজ নাস্তিকতার গণকোটা। দেশটা নয়তো কারো বাপের পিতা, করবে মন চাহিলে যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ তাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। কথা বলুন ঠিক কিনা? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ তাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল গোটা। দেশটা নয়তো কারো বাপের পিতা, করবে মন চাহিলে যখন যেটা। যারা আজ চিল্লাইতাছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নই তাদের রাজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মুদের হলো বদনসিবার কপাল পাটা, আসলে মুদের হলো বদনসিবার কপাল পাটা। তাই যাই বাড়ে বাড়ে ওদের হাতে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের পিতা, করবে মন চাহিলে যখন যেটা। এখন থেকে আমরা কোরআনের পক্ষে থাকবো, রাজি তো ইনশাআল্লাহ? গজলকে একটা শোনাইতাম নি? একে একে সবই গেল, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলুন না কেন? আরো জোরে বলুন ঠিক কিনা? অমুক তমুক করবো, এরপর জনগণের বাথরুমও খায় নাই। যে হুজুর বাথরুম কেমনে খায়? টাকা দিছে বাথরুম করে, গরিবের টাকায় বলিছে। আরো জোরে বলুন ঠিক কিনা? বলো। একে একে সবই গেল, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলুন না কেন? স্বাধীনতার বয়স পেরে বহু বছর পেরলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? জোরে বলুন ঠিক নেই? স্বাধীনতার বয়স পেরে বহু বছর পেরলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির বলি শুনতে শুনতে শান্তির কোনো নাই লেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কথা বল না কেন? সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বলি শুনতে শুনতে জনগণে পেরেশান, নেতা নেত্রী লাপালাপি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এই জন্য দিমাগ বাড়ানো শেষ অধিবেশন, আর কয়েক মিনিট কথা বলবো। দেখেন বাবা কেমন বাবা, যেখানে এখানে আপনারা যারা বাবা শোন, কথাগুলি শুনবেন। হযরত ওমর জল্লাদকে বলতেছেন, আমার ছেলের গায়ের মধ্যে তুমি আঘাত দাও। এখন চাবুক দিয়া একটা দুইটা তিনটা চারটা আঘাত যখন দিছে, তখন হযরত ওমর তিনি নরম না গরম? সুবহানাল্লাহ বলেন। জল্লাদকে তখন ডাক দিয়ে বলতেছে, জল্লাদ আমার কাছে চাবুকটা দাও। হযরত ওমর তিনি হাতের মধ্যে চাবুকটা লইয়া, জল্লাদ যে চারখানা গুম ছিল আঘাত দেওয়ার পরে চারখানা বাদ দিয়া, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চাবুক লইয়া সন্তানকে এক থেকে আবার শুরু করেছে। বাবা হইয়া সন্তানের গায়ে যখন আঘাত মারে গো, চামড়াটা সিনা, জামাটা সিনা, চামড়া সিনা, ফিসকি মেরে রক্ত বাহির হয় না। এইভাবে 30টা মারলেন। 30 যখন মেরে দিলেন, 35, 36, এভাবে মারতে মারতে 40টা আঘাত যখন দিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সন্তান দুইটা হাত পা বাঁধা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেল। ওমর হাতের রশি পায়ের রশি বা ছুটাইলেন, গোসল নিজে করাইলেন, কাপড়ের কাপড় পরিধান করাইয়া জানাজার ইমামতি করলেন। বলুন তো দেখি, সন্তানের জন্য কলিজার ভিতরে বাবার মহব্বত আছে না নাই?
এবার আমার আপনারা যারা মদ সেবন করেন বলুন তো দেখি আল্লাহর পক্ষ থেকে বিচার আছে না নাই? যদি আপনি মদ খাওয়া অবস্থায়, গাঞ্জা খাওয়া অবস্থায় আপনি মরে যান, তাইলে কিন্তু মরতে দেরি, জাহান্নামে যাইতে আপনার দেরি হবে না রে ভাইরা। হযরত ওমর তিনি আবার সন্তানের ইমামতি করলেন জানাজা। যখন জানাজা শেষ হয়ে গেল, কাটুলাই লইয়া কবরের দিকে যখন রওনা করলেন, এবার সন্তানকে দাফন করে দিবেন। হযরত ওমর তিনি ডাক দিয়ে বলতেছেন, ও মুসলমান ভাইরা, আপনারা কেউ যাবেন না, থাকবেন। এমনি তাকে যখন কবরে শোয়া দিলেন, মাটি যখন দেওয়া শেষ হয়ে গেল, হযরত ওমর ডেকে বলেন, মাদক সেবন করার বিচার পিঠের মধ্যে আশিদুল্লাহ, তাইলে আমি বাবা হইয়া সন্তানকে আঘাত দিয়েছি 40টা, এখন আমি আর 40টা, বাকিটা আমি কার পিঠে মারব? কেমন আল্লাহ হযরত ওমর তিনি ডাক দিয়ে বলতেছেন, সন্তানের হইয়া যেন আল্লাহর কাছে আমার জবাবদিহি না করা লাগে, এই জন্য আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমার সন্তানের কবরের মাটির উপরে বাকি 40টা আঘাত মেরে দিলাম। এজন্য আমরা মদ খাবো না, রাজি? জুড়ে বলেন রাজি? গাঞ্জা খাবো না। তাইলে মদের বিষয়টা গেল, আল্লাহ মদ খাওয়া হারাম করছে। জুয়া এটা খারাপ না ভালো? আরো জোরে বলেন না, ভালো না খারাপ? তাইলে আল্লাহ প্রথম নাম্বার আয়াতের ভিতরে মদ জুয়া থেকে না করছে থাকবার, মানে খেলবার লাগিয়া, খাবার লাগিয়া। এখন আসুন 91 নাম্বার আয়াতে আল্লাহ কি বলছে জানার দরকার আছে নি? আপনারা আসলে খুব ভালো মানুষ, কারণ আপনারা একবারে মনটা জোয়ান করে বইছেন, আর আমি 5 মিনিট পরে এমন একটা জিনিস কমো আপনারা কবেন হুজুর আর 1 ঘন্টা ওয়াজ করেন, কারণ আমরা বুঝছেন নি গ্যারান্টি দিয়ে মাহফিল জমায়া দেই। আলহামদুলিল্লাহ বলেন, কথা কি বুঝতে পারছেন? যাইতেন কই? এই যে আপনাদের হযরত মানুষ, আমি এদিকে অনেক আলোচনায় আসি কিশোরগঞ্জের ভিতরে, বুঝছেন নি? তার মানে কিশোরগঞ্জ আলোচনায় আসি তো হযরত মানুষ ওনার সন্ধানে, ভাইয়ের নাম কি না যিনি ওয়াজ করেছে, মিজান ভাই মানুষ সন্ধান পাইছে, এও ছেলে আপনাদের সামনে আসছি। তাহলে বলুন তো দেখি, তাহলে ওয়াজই লইব, কিছু একটু শিখতেইব কি? সব ঠিক না? তো আমার একটা নিয়ম হইলো, এই বছর এই বর্তমান 26 সাল 25 সাল আগে অনেক ওয়াজ করছি, চিল্লাইয়া পাল্লাইয়া ওয়াজ করছি, বুঝছেন নি? কিন্তু এমনও মাহফিল আছে আমরা ক্যান্সেল করে দেই, যে বিমানের টিকিট দিয়ে পরেও যায় না অসুস্থতার কারণে। এখন হইলো হালকা পাতলা সবারই তো, মানে যখন আমার তো বয়স তেমন হয় নাই, তার মানে 34 বছর চলতেছে, তারপরে তো বয়স কম হয়েছে না, মরার জন্য প্রস্তুতি দেখার সকল দরকার আছে না নাই? তাই আমাকে দাওয়াত দিবি কি আর না দিবি কি এই চিন্তা না, যেখানে আলোচনা করি যেন একটা বিষয় নিয়ে কিছু মানুষ শিখতে পারে। কথাটা কি বুঝতে পারছেন? এবার 90 নাম্বার আয়াতে আল্লাহ না করছে মদ আর এগুলো থেকে দূরে থাকবার লেগে, আর এই 91 নাম্বার আয়াতে আল্লাহ কি বলছে জানার দরকার আছে না নাই? সকলে হাত তোলেন, আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ আপনাকে কত ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝাইতেছেন, শয়তান তো এটাই চায়, মদ জুয়া দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করবে। সুবহানাল্লাহ বলেন। মদ জুয়া দ্বারা ঝামেলা হয় কিনা? কথা কোন হয় কিনা? যেমন আপনারা কেউ জানেন না, আজকে একটু মুখস্থ করেন কথাটা, পুলিশ কমিশনারের মায়ের নাম হইল ঐশী রহমান, আজও পর্যন্ত জেলে আছে। যুবকরা জানো না? এই মেয়ে ইয়াবা সেবন করতো। আপনারা তো মুরব্বী, গ্রামের মানুষ, আর গ্রামের মানুষ সরল, জান্নাত দেব বেশি। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের মানুষ দেখবেন মোবাইল দিয়ে বাও দরে উল্টা কথা হয় না? যেমন আমার আব্বা যদি মোবাইল দেয়, আহা বোঝা যায় মাক লাগাইলে জোরে জোরে কথা কয়। তার মানে গ্রামের মানুষ, জোরে বলুন ঠিক না? গ্রামের মানুষ। তো আল্লাহ পাক এই সূরাতুল মায়েদার ভিতরে, আচ্ছা বলেন তো দেখি, এই মদ এবং গাজার মাধ্যমে আর জুয়ার মাধ্যমে সমাজ ঝামেলা আছে না নাই?
তা আল্লাহর কথার ভিতরে কোনো ভুল আছে? যেমন ঐশী রহমান ইয়াবা খাইতো, তার বন্ধুদেরকে নিয়ে ইয়াবা খাওয়ার মধ্যে এমন ভাবে আকৃষ্ট হয়েছে, পুলিশ কমিশনার তিনি একজন আইনজীবী হইয়া তার স্ত্রী সহ এই ঐশী রহমান ইয়াবার টাকা জোগাইবার জন্য তার বন্ধুদেরকে নিয়ে পুলিশ কমিশনার জব করছে, তার মারেও জব করছে। তাহলে বলুন তো দেখি, ইয়াবা আর গাজা নিজেরাও ছাড়বো, এলাকা থেকে আমরা দূরে সরাবো, আমরা হাতে হাত রেখে আমরা প্রতিবাদ করব। রাজি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার জুয়া। জুয়াটা ভালো না খারাপ? কতক্ষণ ভালো না খারাপ? জুয়া খেলা খেলতে যায় বউডারে পর্যন্ত আরেকবার দিয়ে কি কতক্ষণ না কেন? আপনার এলাকায় জুয়ার আসর বয়নি আছে? তে আছে, আমনে তো আল্লাহর কাছে দরা করতে হবে। কি কথা বল না কেন? জুয়ার জন্য অনেকে আছে বাড়িতে সিন্ডি রাখবার লাগে দেয়। কথা বল না কেন? সারাদিন সিন্ডি ভাই 1000 টাকা দিয়া জুয়া কিল্লা শেষ করে দেয়। আম্মা কথা বল না কেন? জুয়া যে কত খারাপ এটা বইলা আমার ওয়াজ ইতি টানবো। আরেকটা আয়াত কিন্তু পড়েছিলাম আপনাদের সামনে, যেমন আমি যে এলাকায় থাকি এই এলাকায় এক যুবক অসুস্থ অবস্থায় আমার সামনে দাঁড়াইছে। তো আমি তারে বললাম, ভাই তুমি কি খাবা? এই যুবক ভাই আমার দিকে তাকান, একটা রুটি দিলাম না কি জানি দিলাম, খেয়াল নাই। দোকানদার বলল, হুজুর ওই ছেলেটা ভালো পরিবারের সন্তান। ভালো পরিবারের? ও বলতেছি হুজুর ওর পিছনে 5-6 জন সব সময় লেগে থাকতো, হাঁটাহাঁটি করতো, বেগিসা মানুষের টাকা দিত। উনি আমারে বলতেছে, হুজুর আমি জিজ্ঞাসলাম ওর কেন এত বর্ষা, সমস্যাটা কি? বলতেছি এ জুয়া খেলার মধ্যে খুব স্মার্ট। যেমন জুয়া খেলা খেলতে গিয়া সমস্ত মানুষ কেউ তার সাথে পারত না। একদিন তার দলের সমস্ত টাকা পয়সা সে কি করলো, খিলা লাভ করে ফেলছে। ওই ছেলেটাকে আবার সকলে মিলে দূরিয়া নিয়া কি জানি দেহের ভিতরে পোষ করে দিল। আজকে সুস্থ মানুষ অসুস্থ হইয়া পাগল বেশি রাস্তায় রাস্তায় হাঁটে। এই জন্য ভাই গো, আমরা আর কোনদিন জুয়া খেলবো না, আর কোনদিন মদ খাবো না। রাজি তো? আরো জোরে বলেন রাজি তো? এই জন্য আপনাদের কাছে আহ্বান, কারণ আমরা সকলেই পবিত্র হয়ে মরতে চাই। কথা বলুন। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হলো সুন্দর মরণ চাই, মরার পরে জান্নাত চাই। কি কথা বলেন না কেন? যেই লোকের সুদ খায় পয়সা মরার পরে কই যাইবান? হুজুর জান্নাতও যাইতাম, এটা বাদ দিত না। খায় কিন্তু সুদ। কি কথা বলেন না কেন? মাঝে মাঝে হজ করে। কি কথা বলেন না কেন? মাঝে মাঝে এই টাকা দিয়া হজ করে, জান্নাতও যাইতো। হাউজে কাউসারে পানিতে ধরলে অত সহজে জান্নাত যাইতো না। কি কথা বলেন না কেন? একটু জিকির করি লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সাসা আর 2 মিনিট বসেন, আর 2 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সুন্দর মরণ চাই। কথা বলুন ঠিক না? যদি আমরা মদ ছাড়া, গাঞ্জা খাওয়া ছাড়া, যদি পবিত্র দিল নিয়ে আমরা মৃত্যুর দুনিয়ায় যদি আমরা গিয়া প্রবেশ করতে পারি, আমাদের সুখবর আছে না নাই? আল্লাহ নিজে কোরআনে বলছে। আল্লাহ আকবার জোরে বলবেন। রাজি তো? আল্লাহ নিজে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা পবিত্র অবস্থায় কবরের দিকে রওনা করব, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ পাক এই মুমিন ইমানদারের কাছে একটা দল ফেরেশতা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, যারা মুমিন তাদেরও কি মরণের সময় কষ্ট হবে নাকি? আমার নবী বলেন, মুমিনেরও মরণের সময় কষ্ট হবে। আল্লাহর নবীকে তখন ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, যারা মুমিন তাদেরও যদি মরণের সময় কষ্ট হয়,
তাহলে মুমিন আর নাফরমানের মধ্যে ব্যবধান রইল কোথায়? সুবহানাল্লাহ। নবী আমার তখন ডেকে বলেন, এরে আয়েশা শুনো, মুমিনের মরণের সময় কষ্ট হলেও কষ্টটা কষ্টদায়ক থাকবে না, মুমিনের কষ্টটা আনন্দিত হয়ে যাবে। এখন আনন্দিত হইব কেমনে? আমি একটা উদাহরণ দেই, কারণ গ্রামের মানুষ উদাহরণ দিলে বুঝে বেশি। কি কথা বলেন না কেন? আরো জোরে বলুন, ঠিক না? যেমন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ, কিছু মানুষ এমএ পাস করে ওইমন জ্ঞান নাই যে গ্রামের মানুষের যে জ্ঞান। কি কথা বলেন না কেন? যেমন গ্রামের এক লোকের নিয়ে গেছে সাক্ষী দেওয়ার লেগিয়া, বুঝেননি, আদালতে কি জানি কোর্টের মধ্যে, তখন অফিসারের জিগা যে আপনি ইয়ে করেন সাক্ষী দিবেন, এবার বর্ণনা করেন। তখন বলতেছেন যে হিসাব নিসাব সবকিছু বলতেছেন, স্যার আমি গাড়ি দিয়ে আইছি, এটার হিসাব দিব না নৌকা দিয়া এটার হিসাব দিব? তো বলতেছেন যে নৌকার রাস্তার হিসাব দেন। স্যার নৌকা আবার কয়েক প্রকার। বলে কেমনে? কয়েকটা ইঞ্জিন দিয়া, আর একটা ফাল দিয়া, আর একটা বইটা দিয়া। তাইলে আমনে দেন ইঞ্জিল দিয়ে দেন। বলতেছি ইঞ্জিল কয়েক প্রকার। আপনারা সাক্ষী দেওয়ান লাগতো না, আপনারা সাক্ষী দেওয়ান লাগতো না। তার মানে গ্রামের মানুষ উদাহরণ দিলে বুঝে বলা। তার মানে বলুন তো দেখি, মরণের সময় মুমিনের কষ্ট হলেও কষ্টটা আনন্দিত করবে কে? যেমন আপনাদের এলাকায় মুসলমানে যে করায় কতনা ভরায়, ওনারা কি বলে? আরো ধরে বলেন, কি বলে? গুণী। কারণ গুণী সাপ এখন তো মডেল হয়ে গেছে গা। আর আমগর সময় দেখতাম সিমার ভিতরে একটা ব্যাগ নিয়ে ঘুরতো, 5 কেজি চাউল দিলে কাম হারতো। কি কথা বলেন? আর যদি বলুন, ঠিক না? তো আমার এক স্বাস্থ্য ভাই আমরা বেলা দেখছি, না জানে কি খাটিলাই, আজম সাপ যখন বাড়ি দিছে, গুণী সাপ হে গিয়া বাথরুমে বলে রয়েছে। স্বাভাবিক, ডরের কথা না? আর জোরে বলুন, ঠিক না? এক পর্যায়ে তখন কি করলো, জল চকি একটা উঠানের মধ্যে রাখছে, ছাড়ি বিছাইছে, আর গুণী সাবেরে আপেল খমলা দিয়া বলতেছে, কোন সময় এই গুণী বেটা রেগুলি ঘুরে দিছি, আয়। তখন বাইল দিয়া একটু বুগা দিয়ে আনছে, আইনা বসায়া ডাইন হাত ধরছে একজন, বাম হাত ধরছে একজন, পাওয়াও দিছে দুই পাও দুইজন, মাথার মধ্যে তৈরি গুণী সব রেডি, আপনি আসেন। এমনি যখন চলে আসে তখন গুণী সাবে এই আটটার যন্ত্র বাড়ি করতেছে, পাউডার মাউডার মাখতেছে, আর হে খালি জোরে জোরে আদাইতেছে আর চিল্লাইতেছে, মারলে লো ধরল। আসলে কিন্তু এর সইছেও না। কথা বল না? আরো জোরে বলুন, ঠিক না? আপনারা বই পাইছেন না? জোরে বলুন, আমরা বই পাইছি। আমি অবশ্যই বই পাইছি। আহা, ভিতরে পানি নাই। আটটার যন্ত্র দিকে চিল্লাই কিল্লিকা, হে চিল্লাইতেছে আটটার যন্ত্র দিকা। যখন পাউডার উডার সব মাখামাখি শেষ, এবার চক পাতি দিয়া বলতেছে যে তার চোখটা অন্যদিকে ঘোরাই দাও। তখন যখন একটু অন্যদিকে ঘোরা, এমনি কেটে লাই, এমনি জিগাই, কিরে বেদা পাইছ? না না, ফিফলা কামড় দিছে। ঠিক মুমিন যখন পবিত্র দিল নিয়ে যখন সাকরাতের সময় যখন চলে যায়, মুরব্বী হোক, যুবক হোক, বুড়া মহিলা হোক, যুবতী হোক, ফেরেশতারা আয়েশা কয়, আল্লাহ তোমারে সালাম দিছে। সুবহানাল্লাহ কইলেন না? আর জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা কিন্তু জান কবজ করতেছে, কিন্তু আল্লাহর সালাম যখন পাওয়া গেছে, তখন ফেরেশতারা আয়েশা বলে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তোমার সালাম দিছে। হ্যাঁ, আল্লাহ আমার সালাম দিছে। বলা হা, তখন জান্নাত সামনে তুইলা কয়, জান্নাত দেখছো? কহ দেখছি। ওই জান্নাতের ভিতরে আল্লাহর লগে তোমার তাড়াতাড়ি যাইতা দেখা হইতো। ওই দিক দিয়ে আজরাইল কিন্তু জান কবজ করতেছে, ঠিক হই আটটার যন্ত্র দিকে আদান উঠে গেছে, একবার সব স্থির হয়ে গেছে। কিন্তু যখন আল্লাহর সালাম দেয় আর জান্নাত যখন সামনে উঠাইয়া ধরে, তখন আর কষ্ট থাকে না, সব কষ্ট আনন্দিত হয়ে যায়। তখন মুমিনের জান কোন দিকটা বাহির করে নিয়ে যায়, মুমিন তিল পরিমাণ কোনো টের পায় না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্রা কোকড়ানে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সুবহানাল্লাহ বলেন।
সমাধান, আপনারাও কোন একটু জবানটা শক্তি হইব। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্রা কোরআনে। এত চির অম্মান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবো সবই দু জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্রা কোরআনে। আল্লাহু আকবার। তাইলে এক নাম্বার শেষ ওয়াজ দোয়া করে দিব, আমরা মদ খাবো না, রাজি? জুয়া খেলবো না, রাজি তো ইনশাআল্লাহ? নিশা পান করবো না, রাজি? তিন নাম্বার অনেকে আমরা নামাজের কায়দা কৌশল জানি না, আলেমদের কাছ থেকে শিখবো, রাজি তো? কারণ সারা জীবন আমরা দেখছি এই যেমন মুরগি চুরা, একজন সাহারিয়ার কবির আছেন, একজন টেলিভিশনের সামনে কথা কইতো, কথা কন না কেন? তারা কইতো কি যে মহাকাশ থেকে এক শূন্য থেকে মানুষ বেলে কেমনে হয়ে গেছিল। আবার তারা মাঝে মাঝে কইতো মানুষটা কি বানর থেকে সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ বলে। তারা কি সুস্থ না অসুস্থ? যদি আমি অনুরোধ করি যে ও লোহার মধ্য ভরা যুব সমাজ বাইরে হাজার, আমার উপর থেকে একটা লোহার টুকরা পরে মিশিয়ে হয়ে গেছে না, হয়ে গেছে না, এরপরে মাউথ হয়েছে, এরপরে সিয়ার হয়েছে, অটোমেটিক মাইক চালে ওয়াজ করতেছি, আপনারা কবেন অ্যাম্বুলেন্স দেখো, হুজুরের মাথার সার ছিঁড়ে গেছে। আর হুজুরে বলেন ঠিকই না, বলেন কেন? কবর থেকে নাকি লোহে নাকি স্টিল হয়ে গেছে। তো তারাও মাঝে মাঝে কইতো হুজুররা কি জানে মানুষটা কি বানর থেকে সৃষ্টি, তারা আসলে সুস্থ না, তারা তার সিরা। জুড়ে বলুন ঠিক না? শেষ রাইতের ওয়াজ, বুঝছেন নি? শেষ রাইতের ওয়াজ এগুলো না বলে আপনারা যাইবেন গিয়া। আর জোরে বলুন ঠিক না? এটা ওয়াজ হইতাছে, তার মানে আপনাদের মনটাও জোয়ান লাগতাছে, এগুলা বেহুদা কথা না, কথা বল না কেন? আর জোরে বলুন ঠিক কিনা? তাহলে আলেমদের সহবতে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আমরা কোরআন শিখবো আলেমদের কাছ থেকে, নামাজের কায়দা কৌশল শিখবো। আল্লাহ নিজে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, সৎ ব্যক্তি সিদ্দিক আল্লাহওয়ালাদের সহবতে থাকো। যেমন আমাদের এই পৃথিবীতে একজন বাদশা ছিল, তার নাম হইল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। তো তিনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার লেগে গেছে, পুষ্করিণীর মধ্যে উযু করত, সার সূরা বাইরেছে চুরি করত। এখন পানির যে আওয়াজ, রাত্রিবেলা আওয়াজ হয় না, সার সূরা কো দেখ রে, কই জানি চুরি কইরা আত্মা দইতাছে। সার সূরা বলতেছে দেখ কই জানি চুরি করছে, ওই যে আত্মা বেটা কিন্তু উযু করতেছে আর হেঁটে কইতেছে যে কি যে চুরি কইরা মনে হাত পা দইতেছে। শেষ করতাম না, তিনি কিছু কইতাম। তো এই বেটা কিন্তু উযু করতেছে, সূরারা কি করছে একসাথে হইয়া সুলতান মাহমুদ গজনবী, উনি যে উনারা চিনে না, তো উনারা জিগায় কেউ কই চুরি করছেন? তো সুলতান মাহমুদ গজনবী, তাবারক আছে নাকি? ও তাবারক নাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? কুমিল্লা এক মাহফিলে গেছি, হলুদটা পর্যন্ত কালেকশন করে দিয়েছি, বিরিয়ানি খাইতো আগামী বছর। সত্যি কথা মিছা না। হলুদ কে দিবেন 2 কেজি, সয়াবিন তেল দিবেন কে 10 কেজি, পেঁয়াজ দিবেন কে 10 কেজি। হুজুর আমরা তার মানে আগামীতে বিরিয়ানি খাইতো সব দিয়েছি, বুঝছেন নি? তার মানে আজকে বিরিয়ানি নাই, আগামীতেও যদি মাহফিল হয়, হতে পারে নাও হইতে পারে, আপনারা বিরিয়ানি নাই, তারপরে এখানে বলেছেন আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। তো একবার যে তখন সুলতান মাহমুদ গজনবী, তিনি তো আল্লাহওয়ালা মানুষ না, খুব চালাক। তো উনি জিগায় যে আপনারা কি চুরি করবেন? আমরা চুরি করুম সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। এবারে কিন্তু সুলতান মাহমুদ গজনবী সুর তো চিনে না, বলতে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে কি করুন? চুরি করুন। তার মানে আমি এটা কেন বলতেছি, সৎ মানুষের লগে চললে লাভ আছে না নাই? খারাপের আগেও হাঁটতে নাই, সামনেও হাঁটতে নাই, কি কথা বল না কেন? আর জোরে বলুন ঠিক কিনা বলো। সুলতান মাহমুদ গজনবী আমার দিকে বলেন আপনারা যে চুরি করতে আসেন,
তারে আপনারা চিনেন না কোনা চিনি না, তো সুলতান মাহমুদ গজনবী বালি হইছে, তাহলে তিনি কিন্তু অনেক পাওয়ারে একটা লোক, চুরি যে করবেন আপনারা কার কি যোগ্যতা নিয়ে আইছেন এটা কোন? তো এক সূরা কইতেছে আমার যোগ্যতা হলো হাতের মধ্যে হাত দিয়া কি করেন, হাত তালি দিলে তালা খুলে যায়। মন্ত্র পড়ে কথা বলো না কেন, কি জানি বইরা কি জানি করে। আহা, যেমন আমাদের এলাকায় আমাদের ঘরে একবার চুরি ছিল, বুঝছেন নি? তার মানে আমরা সবাই ঘুমি ফজরের নামাজের আধা ঘন্টা আগে, চাচা বুঝছেন নি ভাই, এই হযরত আধা ঘন্টা আগে মারের তলাতে হিন কুইরা সব লয়ে গেছে। কেমনে থালা ভাঙলো এই জানে আর শয়তানে জানে, কথা বলেন না কেন? আর রাসূল বলুন ঠিক কি না? তো সুলতান মাহমুদ গজনবী তখন দেখে বলেন হাত দিয়া কি করেন, তো হাত তালি দিলে আমার তালা খুলে যায়। আরেকজনকে জিজ্ঞাসা আপনার কি যোগ্যতা, দেখে বলতেছেন আমার যোগ্যতা হলো নাক দিয়া সৈগা বলতে পারে কোথায় সম্পদ আছে। আরেকজন বলতেছে আমার যোগ্যতা হলো কানে, কান দিয়া যখন কুকুর চিল্লায়, কুকুর চিল্লানোর ভিতরে কি কয় এটা আমি বুঝি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? আল্লাহ কত সুন্দর নিয়ামত দিল, নিয়ামতের জন্য সুবহানাল্লাহ। আরেকজন বলতেছে আমার যোগ্যতা চোখে, লাইট দিয়ে আমার দেখতে হয় না, অন্ধকারে কারো লাগে দেখা হইলে আমি দিনের বেলা চিনতে পারি। চিন্তা করেন কেমন যোগ্যতা। কথাইলে তো আপনার বালা যোগ্যতা, আপনার অনেক চুরি করা যায় চলে, কবি আপনি তো বড় চালাক মানুষ, আমরা যোগ্যতা আছে, আমরা 4 ভাগ নেব, আপনার যোগ্যতা চালানোর জন্য আপনার কি যোগ্যতা এর আগে কোন? আমার যোগ্যতা হলো দাড়িতে, দাড়ি যখন ডান দিকে হালায় তখন জেল মাপ। কথা কয় না তখন চেয়ারম্যান সাহেব সালিশ বইল, বউয়ার পরে এলাকার মানুষ বলে চাচা মাফ করে দেন। চেয়ারম্যান সাহেবের দাড়িটা যেম নয় মাথাটা নোয়া এমনি মাছ। কথা কয় না আর হুজুরি বলুন ঠিক না? তো তিনি আর মাথার কথা কয় নাই, সুন্নত দিয়া বুঝাইতেছে যে আমি যখন দাড়িটা যখন ডান দিকে হেলাই তখন জেল মাপ, বাম দিকে যখন হেলায় তখন ফাঁসিও মাপ হয়ে যায়। চোররা করি বাপরে বাপ, ধরা খাইতে যায় তো মানে চুরি করতে যায় তো ধরা খাওয়ার সম্ভাবনা নাই বেশি। বলতেছেন চলুন আপনাকে নিয়ে যায়। গিদের সামনে গেল, প্রশিক্ষণ প্রাপ্ত এক কুকুর চিল্লায়া বলতেছেন গিদের ভিতরে কে আছো? সুলতান মাহমুদ গজনবী 4 জন দুনিয়া গিট দিয়া ঢুকতেছে, সবাই সাবধান হয়ে যাও। তার মানে ট্রেনিং প্রাপ্ত কুকুর আমাদের বাংলাদেশে পুলিশেরা আর্মিরা এই কুকুর দিয়া সন্ত্রাস পর্যন্ত মানে ধরতে পারে। কি কথা বল না কেন? ওই বেটা যে বেটার কানের যোগ্যতা বেটা বলতেছে সারা জীবন শুনলাম মানুষের মাথা খারাপ হয়, এখন দেখতেছি কুত্তার মাথা খারাপ হয়। বলে কেন কি হয়েছে? ওই সেই কুকুর বলতেছে মালিক নাকি আমগল লগে আছে। বলতেছেন কোথায় মালিক? আমরা তো 5 জন সোরামিয়া। কেউ কুকুরের কথাটা যোগ্যতার মধ্যে, কেউ কুকুরের কথাটাকে গুরুত্ব দেয় না। গিটের সামনে যায় হাত তালি দিল, তারা ভুলে গেল, ভিতরে প্রবেশ করলেন। এরপরে যে ভিতরে যাইয়া সিন্ধুকের কাছে চলে গেলেন। আর সুলতান মাহমুদ গজনবী তিনিও তো সামনে আছে, তাকা তাকা দেখে। সুলতান মাহমুদ গজনবী তিনি কিছু করেন না, তিনি চিন্তা করতেছেন দেখি কি করতে চায়। এরপর যে সিন্ধুকের কাছে গিয়া আর নাক দিয়া শুনিয়া বললেন এটার ভিতরে অমুক আছে, এইখানে তমুক আছে, এমনকি সব কিছু যখন সন্ধান দিয়ে দিলেন, হাত তালে দিন তারা করলো, সব স্বর্ণ টাকা পয়সা বাইর কইরা এবার সবাই কি করলো? বন্টন করতেছে। মিজান ভাই চলবো নাকি 10-15 মিনিট? চলবো। বলতেছেন 5টা ঘাটতি, জুড়ে বলেন কয়টা ঘাটতি? কারণ ডাকাতির নিয়ম হইল নগদে বন্টন করে, যদি একটা লয়া যায় তেরা বিচারে আওয়াজ কথা হয় না। আরো জুড়ে বলুন ঠিক নেই? আপনারা কেমনে জানেন? তার মানে আপনারা কেমনে জানেন? তার মানে আমরা জানি। কথা বলছেন নি? কারণ মাঝে মাঝে ওগুলো কাম করতে হয়। হুজুর সব দেলাই, তখন সব দেলাই, হুজুর মাফ করে দিয়ে, মাফ বিলে করে দিতাম, নিয়ে গেছে সব।
গজল কমো ভাই, ঠিক আছে ইনশাল্লাহ। এই যে 44 বাজে, 12টা 1টার ভিতরে শেষ, আর 16 মিনিট বয়ান শুনবো। তার মানে বলতেছিলাম ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী দেখতেছেন 5টা গাড়ি রেডি করছে, মালিকও কিন্তু সাথে আছেন। এক প্রতি সব যখন রেডি, সবাই এবার বসছেন। সুলতান মাহমুদ গজনবী খালি রাস্তা খুঁজতেছে কেমন করে আটকানো যায়। 5 জন একটা পরামর্শ দিলেন, তিনি বলতেছেন আমার একটা কথা, রাত্র তো গভীর, ফজরের আজানের অনেক বাকি আছে, আমরা গিট দিয়া ঢুকলাম কোনো মানুষ নাই, এমনকি চুরি করলাম, সিন্দুক ভাঙলাম, কোনো মানুষ নাই, আসো না একটু বিশ্রামে যায়। কথাটা খারাপ না, বিশ্রামে গিয়ে আবার ঘুমায় গেছে। কোন ঘুমাইছে দেখবেন, জুমার নামাজে যায় বিছানার মধ্যে ঘুমে ধরে না, যখন কুদ্দা ভরে বয়ান করে ইচ্ছা মধ্যে ঘুমায়। কাদা সোজা করেন, কথা কয় না, ইচ্ছা মতে কিন্তু ঘুমাইছে। আরে তার মানে 30 মিনিট ইচ্ছা মতে বয়ে বয়ে ঘুমাইছে, এই ঘুম সরলা ঘুমায় গেছে। সুলতান মাহমুদ গজনবী ওই দিক দিয়ে তিনি তো আর ঘুমায় না। আজান যখন হয়ে গেল, বাহির দিয়া জিনজির লাগায়া মসজিদে চলে গেলেন। মসজিদ থেকে আইসা সিংহাসনে বৈশা বলতেছেন, আমার ওই কামরার ভিতরে 4 জন চুরাসি ধরে নিয়ে আসো। 4 জনকে যখন নিয়ে আসছেন, সুলতান মাহমুদ গজনবী তিনি তো হলো বাদশাহ মানুষ, সিংহাসনে বসা। তো যেই চোরা বলছিল রাতের বেলা আমি অন্ধকারে কাউরে দেখলে দিনের বেলা চিনতে পারি, ওই চোরা গালি উনার দিকে তাকায় দেখে মুসকি মুসকি হাসে। সুলতান মাহমুদ গজনবী তিনি ডেকে, মিয়া তোমার ভিতরে ভয় না, তোমার তো ফাঁসিও হতে পারে, আমি বাদশাহ মানুষ। বলতেছেন ওগো বাদশাহ, ফাঁসি হবে পরে, আগে বিচার। বলতেছেন তুমি কি বলতে চাও? রাতের বেলা সুর তো আমরা ছিলাম 5 জন, আর একজন গেছে কই? রাতের বেলা ছিলাম 5 জন, আরেকজন গেল কই? চাচা কিন্তু গেছেন গা, মজুরি বলেন ঠিক না, লাড়া তো লেলেছি। তার মানে সাধু ভাই তোমার দোয়া করে দিব। এরপর দিয়ে আবার সুলতান মাহমুদ গজনবী বলতেছেন তুমি কি বুঝাতে চাও? দেখে বলতেছেন রাতের বেলা শুচ্ছিলাম আমরা 5 জন, আর একজন গেছে কয়, উনারেও তামাগর কাতারে বসা দিব। ডাক দিয়ে বলতেছেন তুমি কি বুঝাতে চাও? সুলতান মাহমুদ গজনবী বলতেছেন তোমার মনের কথা কইলা বল। এমনি সোরামিয়া বলতেছেন আমি বলছিলাম রাতের বেলা কাউরে দেখলে দিনের বেলা চিনতে পারি। ওকে সুলতান মাহমুদ গজনবী সিংহাসনে বসার দরকার নাই, রাত্রে তো আপনি আমগর লগে ঢুকছিলেন। এক পর্যায়ে সুলতান মাহমুদ গজনবী তিনি তো আল্লাহ ওয়ালা মানুষ, সৎ মানুষ, মিজাজ থাকলেও মিজাজ দেখায় না, কারণ তিনি তো আল্লাহর ভয় অন্তরে আছে। তিনি বলতেছেন শোনো, এই যোগ্যতার কারণে তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম, আর কোনদিন কিন্তু তোমরা ডাকাতি চুরি করো না। যখন ক্ষমা করে দিলেন, সুর সবাই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। একজন আর একজন দিকে কান্দকে দেখে বলতেছেন দুনিয়ার একজন বাদশার সাথে কয়েকটা মিনিট হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম, একসাথে হাঁটাহাঁটি করার কারণে বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্বের কারণে যদি ক্ষমা পাওয়া যায়, তাহলে তো 50 বছরের গুনাহ নিয়ে যদি মাওলার সাথে বাদশার বাদশা আল্লাহর সাথে সম্পর্ক করা যায়, তাহলে তো জীবনের গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়িয়ে তওবা করে পবিত্র হয়ে মরে গেলে আল্লাহর সাথে আল্লাহর জান্নাতে দেখা যায়। তাই আমরা নামাজ পড়বো, রাজি তো? ইনশাআল্লাহ রাজি তো? অনেকে আলেমরা কি জানে, গজল শোনাই, শুনবেন। দুর্নীতির আগ্রাই বসে জাহির করে জ্ঞান, কলম দি কামা টাকা আবার ধরে সাধুর মান। শিক্ষিত শয়তান, কথা কয় না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, কথা বলুন না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি
পাপের টাকায় ওদের বুড়ি হইতেছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলুন না কেন? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো চোখটা মিলিয়া, ছাত্ররা সব বয় রাখিয়া বিশির বাগি আছে এখন ফ্রেম লইয়া। অস্ত্র এখন সঙ্গের সাথী, মোবাইল এখন সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আঙ্গুল কয়টা? জোরে বলেন কয়টা? ওয়াকুনু মা'আস সাদিকিন। এই আঙ্গুলটা না থাকলে হাত অচল হইতো না, এটাও না থাকলে হাত অচল হবে না। তার আঙ্গুলে বেড়াগিরি করে আঙ্গুলটা দিয়া কটাবেন। আপনি আঙ্গুলটা বাহিরে লাইকা টুসি মাইরা দিয়েছেন, হাতের মধ্যে ব্যথা পাইবেন। আর এটা আপনি ভিতরে ঢুকাইয়া দিয়া দিয়েছেন, ব্যথা পাইবেন হালকা, দেয়াল ভাঙার সম্ভাবনা আছে। এই সাইডটার বাড়ি একটা কাছাকাছি, এটার বাড়ি অনেক দূরে, দেখতেও কেমন জানে, কিন্তু এটাই এখনো মন শক্তিও বেশি। কথা বলেন। এই আঙ্গুলটা না থাকলে যেমন হাত অচল, ঠিক এই দুনিয়াতে আলেম উলামারা না থাকলেও পৃথিবীর মানুষ দিন হারা হইয়া অচল হইয়া কবরে যাবে। এই জন্য নামাজের কায়দা কৌশল আলেমদের কাছ থেকে আমরা শিখব, আলেমদেরকে ইজ্জত সম্মান করব, ইমাম সাহেবদেরকে কদর করব। রাজি তো? চাচারা রাজি তো ইনশাআল্লাহ? আমাদের ঘরে অনেকের ঘরে একদিন খাবার খায়, আমরা অনেকে যা মনে হয়ে খাওয়াই, ঠিক না? কথা কি বুঝতে পারছেন? একটু কি করবেন? মেহমানদেরকে কদর করলে রিজিক বাড়ায়া দেয় কে? যদি বলুন কে? ইমাম সাহেব মানুষ, 3 বেলা 3টা ডিম ভাজি করে দিলেও গরম ভাত দিলে খায়া লইতে পারে। কথা বলুন না কেন? আপনারা আমার কথা কইতেছি, কারণ আমার জীবনে লেখাপড়া শেষ কইরা আমি চাকরি করছি, বেতন হলো 1400 টাকা। কয়শো? আর যদি বলেন কয়শো? 1400 টাকা বেতন। আহা, মাঝে মাঝে খাওয়ান দিত না। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক তো আল্লাহ, তার বড় চেষ্টা আপনারা করবেন। তার মানে এখন যেখানে থাকি আলহামদুলিল্লাহ, অনেক জায়গা থাকি আলহামদুলিল্লাহ। তো ইমামদেরকে কদর করবেন। রাজি? আমি যে রুমটা থাকি, আমি মুসল্লিদের কথা কইতেছি শুনেন, আমি যে রুমটা থাকি আমার জন্য কোনো কষ্ট না হয়, আমার এই রুমটার ভিতরে এসি পর্যন্ত কমিটিরা লাগাই দিছে। যে ইমাম সাহেব আমাদের নেতা, কথা বলুন না কেন? আরো জোরে বলুন, ঠিক নি? আমার রুমে এসি লাগাই দিছে। ও হুজুর, আপনার খালি কি লাগবো খালি আপনি কইবেন। খাদেম আছে, মজ্জান আছে আমার মসজিদে, তার মানে এরা কোটি কোটি টাকার মালিক একজন, বুঝছেন নি? একজন কোটিপতি, ওনার ঘরে একদিন খাওয়ান আমার, তো উনি আমারে কুস্তাছে, তো অনেক দেরি হয়ে গেছে, আমি আসতে বাড়ি নেওয়ার লেগে আসছিলাম। তাহলে মজ্জান সাহেব কি পরে বলতেছে, হুজুর যেদিন আপনার খাবার আমার ঘরে আসে, উনি কিন্তু কোটিপতি মানুষ, ঢাকা বাড়ি আছে সাভারে, এখন তো তাকে নারায়ণগঞ্জে, তার মানে উনি বলতেছে হুজুর যতক্ষণ পর্যন্ত আপনারে খাবার না দেয়, আমার ঘরের বাচ্চাটা পর্যন্ত মুখে খাবার নেয় না। তাইলে আল্লাহ ওদেরকে টাকা দিত না, দিব কারে? কি আচ্ছা হুজুর, ঠিক আছে না? এই জন্যে আমরা যারা গ্রামের মানুষ, সরল মানুষ, গ্রামের মানুষ আলেমদেরকে এমনিতে ইজ্জত করে, আমরা সকলে আলেম ওলামাদের কাছ থেকে কোরআন শিখবো। রাজি তো? জোরে বলেন রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করে আমরা পবিত্র মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আজকে একটা আমল দিয়ে দেব, আজকে সব যুবক ভাইরা মুরব্বীদেরকে সালাম দিব। রাজি তো? রাজি তো? মুরব্বীদের সামনে আমরা গান গীত বাজাবো না। কি কথা বল না কেন? আমাদের সময় দেখছি যে পাশের বাড়ির মুরব্বীরে দেখলেও শাস্ত্র থেকে দৌড় দিছি, কি ঠিক না? আজকে কেমন জানি আদব কায়দা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের যুবকেরা আমাদেরকে ইজ্জত নাই, সম্মান নাই, কিছুই নাই। কি কথা বলুন না কেন? এই মাহফিল যুব সমাজ দিয়েছে, যুবকদের কাছে আহ্বান, আমরা মুরব্বীদেরকে সালাম দিব। ভাই ঠিক আছে না? আমরা গ্রামের মানুষ, আমরা ভদ্র মানুষ, আমরা সালাম দিব তো ইনশাল্লাহ। মুরব্বীদের সামনে গান বাজাবো না, আমরা বক্স বাজাবো না, আর মুরব্বীরাও আমরা যুবকদেরকে স্নেহ মহব্বত করব। রাজি তো? আর 2 নম্বর হলো, আপনারা যারা এখানে মুরব্বীরা আছেন, যুবক ভাইয়ারা আছেন, এটা আমি কেন কইতাছি, আমি টাঙ্গাইলে এক মাহফিলে গেছি হুজুর কয়লায়, তখন বলতেছি এই সভাপতি সাহেব আমারে বলতেছে হুজুর আজকে ওয়াজ করবেন মেয়ে লোকদেরকে নিয়ে, যেন স্বামীদের কথা শুনে।
তার মানে স্বামীরা স্ত্রীর হাতে নির্যাতিত বোঝা যাইতেছে। আমাদের সমাজে আছে না নাই? থাকতো না কেমনে? নবীদের আদর্শ নাই তো আজকে দিয়া যায়, আজকে বাড়ি গিয়া সবাই মুরব্বী যুবক সবাই গিয়া স্ত্রীকে সালাম দিবেন। রাজি তো? রাজি আছেন তো? আমরা তো ইলাম অপেক্ষায় তাহি, হ্যাঁ আমি বিয়া কইরা আনছি, খামি করে খাওয়াই, আমি সালাম দিতাম কি লিগা? কথা কন না কেন? অথচ আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দামি নবী কেউ আছে? নবী মানুষ কেউ আছে? কেউ নাই। আম্মা জান আয়েশা বলেন, আমার জীবনে কোনোদিন আমার নবীজিকে আগে সালাম দিতে পারছি না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আম্মা জান আয়েশা কেমন ছিল একটু বলি। মা বলে কইব, হুজুর তাইলে তো বাচ্চা গেছি আমাগো স্বামীরা সালাম দিব। তো মা বন্ধুকে উদ্দেশ্য করে 2 মিনিট সময় নেই, কষ্ট হইতো না? আমার নবী সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন, আমার নবীকে সালাম দেওয়ার জন্য, তার মানে আমার নবী আগে সালাম দিতেন। তো মা বন্ধুর কি বলি, মা বলে রাখো, আমার নবীজি সালাম দিতেন, আম্মা জান আয়েশা অপেক্ষায় থাকতো না। আম্মা জান আয়েশা অপেক্ষা থাকতো, আমার নবীজির আগে সালাম দিত। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা! একদিন আমার নবী ডেকে বলেন, আয়েশা তুমি আমার কাছে কি চাও বলো? যদি আমাদের দেশের মহিলারা কয় তুমি কি চাও, কবে একখানি কেট লিখে দাও। মাসুরে বলেন ঠিক না? একখানি কেট লিখে দাও, কোন সময় তুই মরে যাওগা। অথচ আম্মা জান আয়েশা কেমন স্ত্রী ছিলেন! আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা কি বলতেছেন, তুমি আমার কাছে কি চাও? দেখি বলতেছেন, আপনি আমার স্বামী, দুনিয়া বাদশা, এমন কি আখিরাতে আল্লাহ আপনাকে ইজ্জত সম্মান দান করেছেন, আপনি কে পেয়েছে আর কিছু চান না নবী? এমনি আমার নবী বলেন, না গো আয়েশা তোমার কি চাওয়ার আছে বলো। এমনি আমার নবীকে আম্মা জান আয়েশা 2টি হাত মুবারক ধরে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি আয়েশার জন্য আপনি দোয়া করুন, এটাই হলো আমার চাওয়া। মহান আল্লাহ যেন আমি আয়েশাকে আল্লাহ মাফ করে দেই। এজন্য মা বোনেরাও স্বামীদেরকে কদর করবেন, সালাম দিবেন। আমরাও স্ত্রীকে সালাম দিব। বলুন তো দেখি সুন্নতের ভিতরে শান্তি আছে না নাই? আর যুব সমাজ আমরা সকলেই মুরব্বীদেরকে ইজ্জত করব। আমরা মুরব্বীরা যুবকদেরকে আমরা ইজ্জত করব। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করে পবিত্র মানুষ হয়ে আমরা কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।